স্বাগতম আরও একবার আমাদের গল্প টিক খাসা চ্যানেলে। আজ নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর জীবনকালীর পাক্কা হিসেব। জীবনকালীটাই বা কে, আর পাক্কা হিসেবটা কিরকম, চলুন শুরু করছি গল্পটা। জীবনকালী ডাক্তারের বাড়ি চেনো? বলতেই রিক্সাওয়ালা এক গাল হেসে বলল, আগে চিনি বই কে, তল্লাটে কনরেশ কলাটা ওনার বাড়ি না চেনে। তারাপদর হাতের অ্যাটাচি কেসটা প্রায় ছিনিয়ে নিয়ে রিক্সার সিটের একধারে ঠেকিয়ে রেখে রিক্সাওয়ালা আত্মস্থ গলায় বলল, নিন উঠুন, বসুন জুত করে। মনে মনে একটা আরামের নিঃশ্বাস ফেলে জুত করেই বসলেন তারাপদ। যাক বাবা, নিশ্চিন্দি। এখন গদিতে সমাসীন হয়ে হাত পা এলিয়ে নিজেকে ছেড়ে দিয়ে পল্লী শোভা দেখতে দেখতে এগিয়ে যাওয়া। যদিও মফস্বল, তবুও জায়গাটা রীতিমতোই একটা টাউন। কিন্তু কলকাতার চিরবাসিন্দাদের কাছে মফস্বল মানেই পাড়া গাঁ। বহু চেষ্টাই তো করলেন তারাপদ এতদিন, কলকাতায় তো হলো না কিছু, অগত্যা মফস্বলেই আসতে হচ্ছে। যাক, শচীন ঠিকই বলেছে, বাড়ি খুঁজে পাবার ব্যাপারে চিন্তার কিছু নেই তারুদা, মফস্বলে রিক্সাওয়ালারাই গাইড। তা জায়গাটা মফস্বল হলেও যেতে যেতে বেশ ভালোই লাগছে। বেলা 10টায় রোদটা চড়ে উঠেছে বটে, তবে রাস্তাটা তো কলকাতার রাস্তার মতো ওই মরুভূমি সদৃশ্য নয়। মাঝে মাঝেই বেশ ছায়া ছায়া, রাস্তার দুধারে বড় বড় সব গাছ। আর রিক্সাওয়ালাটা যেন বাতাসে পাখনা মেলে উড়ে চলেছে। চলবে না কেন, এমন সুন্দর ফাঁকা রাস্তা পেয়েছে। তা চলতে চলতেই রিক্সাওয়ালার সঙ্গে জমাতে চেষ্টা করলেন তারাপদ। হ্যাঁ গো, ডাক্তারের বাড়ি কি অনেক দূর নাকি? হ্যাঁ গে, তা কিঞ্চিত দূর আছে। কথার বাহারে মনে মনে হাসলেন তারাপদ। তারপর বললেন, রাস্তাটা তো বেশ চমৎকার পিচের, লোকজন তেমন দেখছি না তো। হাওয়ার উল্টো মুখে কথা, তবু তার উত্তরটা বুঝতে পারলেন তারাপদ। ছুটির দিন, কোর্ট কাচারি স্কুল কলেজ সব বন্ধ, তো তাই। তাও তো বটে, তারাপদকে তো ছুটির দিনেই আসতে হয়েছে। যাক, লোকটার কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়া যেতে পারে। নড়ে চড়ে বসলেন তারাপদ। হ্যাঁ গো, ওই ডাক্তারবাবুর লোক কেমন? আগে মানুষ না। হ্যাঁ, কি বললে? ঠিকই বলেছি বাবু, মানুষ নয়, দেবতা, গরিবের মা বাপ। স্বস্তির নিঃশ্বাস পড়ল একটা, তবু রক্ষে। বলে কিনা মানুষ না। তবে গরিবের মা বাপ শুনে মনে মনে একটু হাসলেন তারাপদ। তা হবে হয়তো, কিন্তু যারা না গরিব তাদের, থাক, সেটা না বলাই ভালো। বলতে গেলেই তো বলতে হবে তাদের জম। তারাপদ আর একটু জেনে নিতে বললেন, ছেলে মেয়ে কটি ওনার? ছেলে তো মাত্র একটি, হিরের টুকরো ছেলে। আপনি জানেন না? আমি ভাবছিলাম আপনি আপনাদের আত্মীয় হন। না, আত্মীয় ঠিক নয়, ওই পরিচয় হয়েছে এই আর কি। হা হা, বুঝেছি। রিক্সাওয়ালা একটু ব্যঙ্গের গলায় বলল, এমন চেনা পরিচিত তো হরদমই আসছে ডাক্তারবাবুর কাছে, বিনা পয়সায় চিকিৎসা করাতে রেল ভাড়া খরচা করেও আসছে। তা আপনার ব্যামোটা কি? দেখে তো মনে হচ্ছে না কোনো। রাগে গা জ্বলে গেল তারাপদর। বেটা, তুই ভেবেছিস কি আমি তারাপদ বোস রেল ভাড়া খরচা করে তোদের ওই জীবনকালীর কাছে বিনে পয়সায় চিকিৎসা করাতে এসেছি? কিন্তু মুখে তো আর ওই ব্যাটা ফ্যাটা বলা যায় না, তাই গম্ভীর হয়ে বললেন, ব্যামো শক্ত। তা ওকে,
আপনি ভাববেন না বাবু, কত দুরারোগ্য রোগ সারাচ্ছেন উনি। তো কি কলকাতা থেকে আসা হয়েছে বুঝি? হ্যাঁ, ওখানে ব্যামো সারলো না? তারাপদর আবার রাগ আসে। না, যেচে কথা কওয়াটাই ভুল হয়েছে। বিরক্তি চেপে কথা ঘোরালেন তারাপদ। আর কতক্ষণ হে? আগে আর একটু আছে। তারাপদ মনে মনে বললেন, শচীন বলেছিল স্টেশন থেকে খুব বেশি দূর নয়, আর তুমি বেটা বেশি ভাড়া তোলবার জন্য আমায় সারা টাউন ঘোরাচ্ছ। যেমন অন্য কোনোখানে নতুন গিয়ে পড়া যাত্রীদের ঘোরায় সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা। যাক, এক সময় তো তোমায় থামতে হবে। তা অবশ্য থামল। একটা বিশাল বাগানওয়ালা ছবি ছবি চেহারার সুন্দর দোতলা বাড়ির গেটের সামনে ঝনাত করে রিক্সা থামিয়ে ফেলে লোকটা বলে উঠল, এই যে এসে গেছি, এই বাড়ি। এই বাড়ি দেখে তারাপদ হাঁ। এই এত বড় বিশাল সুন্দর বাগান ঘেরা বাড়ি শচীনের মামাতো ভগ্নিপতি জীবনকালীর? কই, এতটা তো বলেনি শচীন। সারপ্রাইজ দিতেই বোধহয়। তা এত বুলবুলা মফস্বল জায়গা বলেই বোধহয়। এসব জায়গায় লোকটা তো এই কবরেজি হোমিওপ্যাথি এসবইতেই ভজে বেশি। আর এ লোকটা যে অর্থ পিশাচ তা তো জানাই হয়ে গেছে তারাপদর। যাই হোক, বাড়িটা দেখে যেমন ভালো লাগলো তেমনি একটু ভয় ভয়ও করলো। অবশ্য তিনি বেশ ভালো ধুতি পাঞ্জাবি পরেই এসেছেন, আর চেহারাটিও তার নেহাত ফেলনা নয়। তবু নিচু নিচু হয়েই আসা তো। যদি বলে কয়ে দাবিটা কিছু কমাতে পারেন, কে জানে কেমন লোক। শচীনটাও কুলে এসে তরি ডোবালো, সঙ্গে আসবে বলে কথা দিয়ে কাল হঠাৎ বলে গেল দারুণ কি এক কাজ পড়ে গেছে। কই গো বাবু, আমি মিটিয়ে দিন। ও হ্যাঁ, কত দিতে হবে? যা আপনার বিবেচনা দিন। আমার বিবেচনায় কি হবে? বিবেচনাটা তো তোমার। আগে 3টে টাকা দিয়ে দিন। শুনে তো তারাপদ হাঁ। ভেবেছিলেন 8-10 টাকাই বা চেয়ে বসে। হৃষ্ট মনে টাকাটি দিয়ে গেট ঠেলে ঢুকলেন। রিক্সাওয়ালাটা একটা হাঁক পারল, ডাক্তারবাবু লোক এসেছে। কে রে, গগন নাকি? বলে বেরিয়ে এলেন এক দীর্ঘকায় ব্যক্তি, স্যুট বুট পরা। বেরোবেন মনে হয়। গগন বলল, এই যে এ নাকি স্টেশন থেকে আনলুম। তুমি তো বেটা ওই করতেই আছো। বলে একটু হেসে তারাপদকে বললেন, আসুন। তারাপদ এলেন, ঘরে বসলেন। বাহ, দিব্যি সাজানো গোছানো ঘরটা তো। মফস্বল বলে করুণা করবার মতো তো নয়। সোফায় ডুবে বসে তারাপদ বললেন, আমি তারাপদ বোস, আহিরিটোলা থেকে আসছি। আরে বোস ইনস্টিটিউটের তো আপনি নিজে? ছি ছি ছি, দেখুন তো কি অন্যায়। আজই আমি চিঠিটা ড্রপ করছিলাম। না, ভেরি ব্যাড, মানে আমারই অন্যায়। তারাপদ এতক্ষণে ফুরসত পেয়ে বললেন, আগে আমি কোনো ইনস্টিটিউটে নই, আমি মানে শচীনের বন্ধু। শচীনের বন্ধু? শচীন? কোন শচীন বলুন তো? ওই রোগা কালো দাঁত উঁচু শচীন? না না না, বেশ হেলদি, ফর্সা, মানে দাঁতটা তো তো ওহ, বুঝেছি, ভুঁদো শচীন। আগে না না না, তেমন কিছু নয়, মানে এমনি মাঝারি চেহারা। আপনার কিরকম যেন শালা হয়। শালা? আমার শালা হয়? হা হা করে ঘর ফাটিয়ে হেসে উঠলেন জীবনকালী। তাই বলেছে বুঝি? তো এই যুগে বসাই বুঝলেন, সব ব্যাটাই শালা হয়ে পড়ে। যাক, আপনার আসার উদ্দেশ্য? উদ্দেশ্য মানে আমার মেয়েটিকে একবার দেখবেন, কথা আছে। হ্যাঁ, এক কথা আছে নাকি? কি মুশকিল
কখন যে কাকে কি কথা দিয়ে বসি, তা এনেছেন মেয়েকে? কি বলেটা কি লোকটা? মেয়েকে এনে দেখাতে হবে? বলে কি? রাগে মাথা জ্বলে গেল তারাপদর। টাকার গরমে ধরাকে সরা দেখছেন নাকি এই ভদ্রলোক? রাগ চেপে বললেন, মেয়েকে আনবো কি করে? আপনাকেই একবার গিয়ে দেখতে হবে। হ্যাঁ, গিয়ে কোথায়? কোন পাড়ায়? আগে কলকাতায়, আহিরিটোলায়। জীবনকালী প্রায় ছিটকে উঠলেন। কলকাতায় গিয়ে দেখা? কিছু মনে করবেন না, অসম্ভব। আমার পক্ষে অসম্ভব। বলে মরবার সময় নেই কলকাতায়। না, না, না। তারাপদ সাহসে ভর করে বললেন, আ আ তা যে ছবি পাঠিয়েছি অবশ্য আগে, কিন্তু ছবি? কিসের ছবি? জীবনকালী আকাশ থেকে পড়েন। আপনি তো মশাই বেশ তাজ্জব করে কথা বলতে পারেন। কবে আবার ছবি-টবি পাঠালেন? তারাপদ বুঝে ফেলেছেন এই লোকটা ভীষণ ভুলো। তাই নম্র গলায় বললেন, আপনি ব্যস্ত মানুষ, হয়তো মনে নেই। তা আর একটা ছবি আমি এনেছি। অ্যাটাচি খুলে সন্তর্পণে একখানে রঙিন ফটো বের করেন তারাপদ। হাসি হাসি মুখ, একটি উজ্জ্বল চেহারার কিশোরী। আগে সাদা কালো ফটো পাঠিয়েছিলেন, এবারে একটা রঙিন ছবি তুলিয়ে এনেছেন। এই যে আমার মেয়ের ছবি। তারাপদের মুখে আহ্লাদের আলো। এ ছবি দেখলে আর দেখতে হবে না। কিন্তু জীবনকালীর তো তারাপদর জীবন কালি করবার চেষ্টা। ছবিখানি হাতে না নিয়েই বলে ওঠেন, আরে এ ছবি দেখে আমি কি করব? এরকম আঁকা ভুরু, রং করা ঠোঁট, এরকম মেয়েদের ছবি তো হরদমই দেখছি ওই বিজ্ঞাপনে টিজ্ঞাপনে। মেয়ের এক্স-রে ছবি আনেননি? মানে হার্টের বা লাংসের, মানে ঘাড়ের কি পেটের, মানে বটে, এক্স-রে ফটো। তারাপদর এখন রাগে শুধু মাথাই জ্বলে না, সমস্ত লোমকূপ শুদ্ধ জ্বলে ওঠে। মেয়ের এক্স-রে ছবি দেখাতে হবে? ভেবেছে কি লোকটা? পাগল টাগল নাকি? ভগবান জানেন, হতেও পারে। না, একটা সুস্থ মাথার লোকের সঙ্গে দেখা হওয়া দরকার। কোথায় কোথায় সেই নদের চাঁদ, হীরের টুকরো ছেলে? তাকে একবার খুকুর এই ছবিটা দেখাতে পারলে। ভেতরের জ্বলুনি চেপে বলে ওঠেন তারাপদ, আগে ওসব লাগবে জানা ছিল না তো। তা যাক, এসেছি যখন, আপনার ছেলেকে একবার দেখে যাই। আমার ছেলেকে? আপনি? কেন বলুন তো মশাই, হ্যাঁ? আপনিও ডাক্তার নাকি? আমার ছেলে কি একটা পেশেন্ট? কি মুশকিল! পেশেন্টের কথা তুলছেন কেন? রাত-দিন পেশেন্ট আর এক্স-রে ফটো করে, করে দেখুন, কিন্তু আপনার হোমিওপ্যাথিতে তো এসব এক্স-রে টেক্স-রে করবার কথা নয়। কি? কি বললেন? হোমিওপ্যাথি? আবার ঘর ফাটানো হাসি। হোমিওপ্যাথি? হাসি থামতেই চায় না। ওহো! তাই বলুন, কেসটা আপনার মেয়ের নয়, আপনার নিজের। ঠিক আছে, এখনই আপনাকে একটা ডোজ দিয়ে দিচ্ছি। ঘুমোন পড়ে, পড়ে কয়েক ঘন্টা। আমি ঘুরে আসি। ঘুরে এসে আপনাকে দেখব, ভালো করে দেখব। সঙ্গে সঙ্গেই দেয়ালের ধারে রাখা একটা আলমারি থেকে এক পাতা ট্যাবলেট বার করে তা থেকে একটা ট্যাবলেট ছিঁড়ে নিয়ে বললেন, নিন, খেয়ে ফেলুন চটপট, জলদি। অবনী, এক গ্লাস জল আনতো। নিন, ধরুন। এর মানে? তারাপদ ডানলোপিলোর আরাম থেকে ছিটকে উঠে চেঁচিয়ে বললেন, আপনার এখানে ঘুমের বড়ি খেয়ে আমায় পড়ে পড়ে ঘুমোতে হবে? ভেবেছেন কি আপনি, হ্যাঁ? পাগল পেয়েছেন আমাকে? কিছু মনে করবেন না, তা পেয়েছি একটু একটু, মানে একটু নয়, বেশ বেশি। তবে দেখুন, আমার কাছে এটা কোনো প্রবলেমই নয়, একটু সময় লাগবে। ওদিকে গেঞ্জি পায়জামা পরা এক ছোকরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাঁচের গ্লাসে জল নিয়ে এলো। জীবনকালী ডাক্তার দৃঢ়ভাবে তারাপদকে বললেন, নিন, খেয়ে ফেলুন এই ট্যাবলেটটা।
অবনী জল এগিয়ে দিল। খান খান বলছি, এখন এটা আপনার খুব দরকার। বটে বটে, খুব দরকার। তারাপদ তেড়ে উঠে বললেন, এখন আমার খুব দরকার আপনার এই পাগলের বাড়ি থেকে চম্পট দেওয়া। বলেই দরজার দিকে এগোতে যান, কিন্তু ততক্ষণে অবনীর প্রতি ইশারা হয়ে গেছে এবং অবনী সুকৌশলে দরজা আটকে ফেলে দাঁড়িয়ে পড়েছে। বটে, তারাপদ বুঝে ফেলেন বেশ একখানি বদ লোকের পাল্লায় পড়েছেন। কে জানে ওই রিক্সাওয়ালা গগনটা আয়নার চর কিনা। স্টেশন থেকে লোককে ভুলিয়ে এখানে নিয়ে এসে কেটে পড়ে, আর ইনি তাকে ঘুমের বড়ি খাইয়ে কবজা করে ফেলে। উফ, ভগবান জানেন কি করেন। আচ্ছা, আমিও তারাপদ বোস হতে পারি, আমি মেয়ের বাবা। খোসামত টোসামত করে পণের টাকাটা একটু কমাবার তাল ভাঁজছিলাম, তা বলে আমি এত বোকা নই যে এই গাড্ডায় পড়ব। উফ, ফিরে গিয়ে শচীনকে দেখে নিচ্ছি এক হাত। জলটা নিন বাবু। কি অমায়িক গলায় ছোকরার! আহা হা হা হা, রসদ দেখাচ্ছি মজা। নিচ্ছে বলেই তারাপদ দিলেন এক ধাক্কা। ব্যাস, সঙ্গে সঙ্গে যা হবার তাই। কিন্তু দরজা ছাড়ল না অবনী, কারণ কর্তার সঙ্গে তার ইশারা চলছে। কিন্তু কাঁচ ভাঙার ঝনঝনানি শুনে বাড়ির গিন্নি ছুটে না এসে পারেন? ছুটেই এলেন চেঁচাতে চেঁচাতে। উফ, ভাঙলি তো গেলাসটা, অমন সুন্দর নতুন গেলাসটা। এ মাসে কটা হলো অবনী? 1 ডজন থেকে গোটা 3 পড়ে আছে বোধহয়। বলতে বলতে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন গিন্নি। কি ব্যাপার? অবনী একবার তারাপদর দিকে দৃষ্টিক্ষেপ করে অলক্ষ্যে নিজের মাথায় হাতটা বোলালো। গিন্নির ভুরু কুঁচকে গেল। কিন্তু তারাপদর মাথার চুল খাড়া হয়ে গেল না? অবনীর ওই ভঙ্গিটা তার লক্ষ্য হয়নি? তিনি উত্তেজিত হয়ে বললেন, বটে বটে, আমি পাগল। দেখুন ম্যাডাম, আমাকে ডাক্তারবাবু যত কাঁচা ছেলে ভেবেছেন তত কাঁচা নই আমি। ব্যাস ব্যাস, একেবারে মিলে যাচ্ছে, বিড়বিড় করে বলেন জীবনকালী। এ লোককে কোনো প্রিকশন না নিয়ে একা পথে ছেড়ে দেওয়া ঠিক নয়। এরপর উচ্চগ্রামে জীবনকালী বলে ওঠেন, আহা ঠিক আছে ঠিক আছে, জল না খান, একটু চা তো খাবেন, কষ্ট করে কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে? জীবনকালী গিন্নির বুকটা ছলাৎ করে ওঠে। কলকাতা থেকে কেউ এসেছে শুনলেই তাকে তার আপনজন মনে হয়। যতই হোক বাপের বাড়ি বলে কথা। বললেন, আপনি কোথা থেকে এসেছেন? আরে ওই তো, ওই যে বাঙালি টোলা না বেনেটোলা না কলুটোলা, না না কসাইটোলা। থামুন তো! তারাপদ প্রায় ধমকে ওঠেন। আর ভয় কিসের তারাপদর? মেয়ের বিয়ে তো আর দিচ্ছেন না এখানে। শুনুন, আপনার এই আহিরি টোলাটা কিছুতেই মনে আসছে না? হ্যাঁ, আহিরি টোলা! চেঁচিয়ে ওঠেন গিন্নি। সেজ পিসির বাড়ি যে গো ওখানে। হ্যাঁ ভাই, আপনি শঙ্কর বোসকে চেনেন? যদিও কশ্চিন কালেও চেনেন না তারাপদ, তবু অবলীলায় বলেন, ওনাকে আর কে না চেনে ও পাড়ায়। ডাক্তার গিনি এক গাল হেসে বললেন, আমার পিসে মশাই। ওরে অবনী, শিগগির চায়ের জল চড়া গিয়ে, আর ঘরে যা যা আছে ভালো করে গুছিয়ে সাজাগে। দেখো তো কাণ্ড, আহিরি টোলা থেকে এসেছেন ভদ্রলোক, আর শুধু 1 গেলাস জল ধরে দিচ্ছিল নাকি। ছি ছি ছি। তারাপদ বঙ্কিম হাস্যে বলেন, শুধু জল বললে অবিচার করা হবে ডাক্তারবাবুর ওপর। জলের সঙ্গে একটা খুব দামি ট্যাবলেটও উনি দিচ্ছিলেন। ট্যাবলেট? ও মা, ট্যাবলেট আবার কিসের? ওই ওনাকেই জিজ্ঞেস করুন না। এবারে আহিরি টোলার ভাইঝি কপাল কুঁচকে বলেন, কি ট্যাবলেট গো? সে তুমি বুঝবে না। তাই তো, আমি তো কিছুই বুঝি না, যত বোঝে তোমার এই অবনী। দেখুন দাদা, এনার কাছে কেন এসেছিলেন আপনি? হ্যাঁ,
জীবনকালী তাড়াতাড়ি বলে ওঠেন, ওই যে অন্য কিছু না, শুধু কলকাতায় গিয়ে ওনার মেয়েকে একবার দেখে আসতে। ডাক্তারগিন্নি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছিলেন, আর পারলেন না। ডানলো-পিলোর গহ্বর খুঁড়ে গদাম করে বসে পড়ে বললেন, হ্যাঁ, কলকাতায় গিয়ে দেখে আসতে হবে কেন? কলকাতায় কিসের অভাব? কি হয়েছে আপনার মেয়ের? তারাপদ উষ্মা ভরে বলেন, আর কিছুই না, শুধু বিয়ের বয়স হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনকালী টেবিল চাপড়ালেন। মনে পড়েছে, বিয়ের বয়স হয়েছে অথচ হার্ট খারাপ। কি হার্ট খারাপ? আমার মেয়ের হার্ট খারাপ? তারাপদ চোখ পাকিয়ে বলেন, বলেছি আমি আপনাকে এ কথা? না 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 না, মানে হার্ট নয়, ইয়েস, লাংস, লাংস। ওই জন্যেই তো বলছিলাম এক্স-রে ফটোটা দেখা দরকার। তো দেখুন ডাক্তারবাবু, ক্রমে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার। বলেছি আমি আমার মেয়ের লাংসের দোষ হয়েছে। বলুন বলুন, কখন বলেছি আপনাকে, কখন? আই অ্যাম সরি, গঙ্গাধর বাবু। কি গঙ্গাধর? ওহ, নো, মাফ করবেন গদাইপদ বাবু। ফের ফের আপনি যা তা বলছেন কেন? আকাশের তারা দেখেন না? নয়তো মা তারা বলেন না? হ্যাঁ, তারাপদ নাম শোনেননি কখনো? আম, এই দেখুন, শুনবো না কেন? তারাপদ, এই তো, হ্যাঁ। তা দেখুন, আপনি না মশাই বড্ড রাগী। হবেনই তো, অথচ ট্রিটমেন্ট করাতেও রাজি নন। ও মা, শোনো কথা। জীবনকালী গিন্নি কর্তার এই হাড় কালি করা কথা একটু ঝংকার দিয়ে বলে ওঠে, হচ্ছিল ওনার মেয়ের কথা। জীবনকালী উদার গলায় বলেন, আহা, সেটা কি আমি ভুলে গেছি? মেয়ের ব্যাধিটি হচ্ছে বিয়ের বয়স হয়েছে অথচ বার বৃদ্ধি নেই। কি বার বৃদ্ধি নেই আমার মেয়ের? তারাপদ প্রায় নেচে ওঠেন। বার বৃদ্ধি না থাকলে বাপকে এমন ছুটিয়ে মারায়? হ্যাঁ, আপনার মেয়ে ভাই আপনাকে ছুটিয়ে মারায়? আহিরি টোলের ভাইজি ভয় ভয় আবার বলেন, ছুটিয়ে মারায়? দেখুন দিদি, তাছাড়া আর কি? নইলে কি দরকার ছিল আমার পয়সা আর সময় খরচ করে এই পাগলের পাল্লায় পড়তে আসার? এই তো এই তো দেখুন না। ফট করে পকেট থেকে একটু আগে রাখা ফটোটা বার করে ডাক্তারগিনির নাকের সামনে ধরে দান তারাপদ। বাড়বৃদ্ধি নেই? আপনি বলুন, এই মেয়ের বাড়বৃদ্ধি নেই? ডাক্তারগিন্নি ছবিখানা প্রায় ছিনিয়ে নিয়ে বলে ওঠেন, ও মা, এই যে বড় খাসা মেয়ে গো! কি লাবণ্য, কি মুখখানি! তা হ্যাঁ ভাই, এ মেয়েকে ডাক্তার দেখাতে চান কেন? আহিরি টোলার ছেলেকে তিনি ভাই বলবেন নাই বা কেন? পিসির ছেলেদের বয়সেই তো। এদিকে ভাই শুনে তারাপদ একটু নরম হলেন। নিঃশ্বাস ফেলে বললেন, কেন আর, কপাল। ডাক্তারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ের সম্বন্ধ করে মরেছিলাম, তাই। কি, মেয়ের বিয়ের সম্বন্ধ করেছিলেন? জীবনকালী তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, তবে যে আপনি একটু আগে বললেন মেয়েকে একবার দেখতে হবে। আরে হ্যাঁ, বলেছি তো, ছেলের বিয়ে দিতে হলে মেয়েকে দেখতে হয় না? জীবনকালী বসে পড়েন, বলেন, "উম, মেয়ে দেখা, তার মানে কোণে দেখা? তা সে কথা আগে বলবেন তো। বলবার আর স্কোপ পেলাম কোথায়?" তারাপদ হতাশভাবে বলেন, আপনি তো মেয়ের এক্স-রে ফটো চেয়ে বসলেন। এহেহেহেহে, দেখুন তো কাণ্ড। তা আসার আগে আপনি জানাবেন তো? জানিয়েছি বৈকি ডাক্তারবাবু। তারাপদ এখন বেপরোয়া। বেশ কড়া গলায় বলেন, চিঠিপত্র তো চলছে আপনার সঙ্গে বেশ কিছুদিন থেকে। 20,000-এর কমে কিছুতে রাজি হচ্ছেন না দেখে ভাবলাম নিজে এসে যদি বুঝিয়ে সুঝিয়ে কিছু কমাতে পারি। জীবনকালী বসেছিলেন, আবার উঠে দাঁড়ালেন। বললেন, 20,000? হ্যাঁ, কি কি 20,000? কিসের 20,000? কাদের 20,000? হ্যাঁ? ধাপে ধাপে গলা চড়ে ডাক্তারের।
কেন 20,000? মানে কি 20,000-এর কি? তারাপদ দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমিও তো তাই ভাবছি, মানে কি? জীবনকালী সন্দেহ সন্দেহ গলায় বলেন, এই আপনি বলছেন চিঠিপত্র চলছে, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না। হ্যাঁ গো গিন্নি, তুমি কিছু জানো? ডাক্তার গিন্নি তখনও হাসি হাসি মুখে এক মনে সেই রঙিন ছবিখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখেই চলেছেন। ঘরের কোনো কথাই যেন তিনি শুনতে পাননি। এখন বললেন, হ্যাঁ, কি জানবো? এই যে ইনি কি যেন কিনবেন বলে দরটর করছিলেন, আমি নাকি কমাতে রাজি হইনি। ও, কি কিনবেন? মহিলা বললেন। তারাপদ বিনীতভাবে বললেন, আগে কিনবো না কিছুই, শুধু মেয়েটিকে দান করব। তারই দক্ষিণা তো ডাক্তারবাবু আপনিই লিখেছিলেন 20,000-এর কমে হবে না। এই তো দেখুন চিঠি, এই যে আপনারই তো লেখা। বলে ফস করে একটা চিঠিও বার করে ফেলেন তারাপদ। এবার জীবনকালীর নাচের পালা। কি, এই কালিমাখা কাঁকড়া বিছে হেঁটে যাওয়ার মতো হাতের লেখা আমার? ভাবতে আপনি পারলেন কি করে? হ্যাঁ, ঠিকানা তো দেখছি সেই খালপাড়ের হোমিও জীবনকালী। সকালবেলা যার নাম করলে হাঁড়ি ফাটে। লোকটা নাকি ছেলের বিয়ের টাকায় বিজনেস করার তালে আছে। হাহ, নাম করলে আর হাঁড়ি ফাটবে না? তারাপদ এবার হতভম্ব। বলেন, অ্যাঁ? এখানে আরো জীবনকালী আছেন? কি আশ্চর্য, থাকবে না কেন? এক নামে দুজন লোক থাকে না? আপনার ওই নেবুতলা না আইসক্রিম তলায় আর কোনো গঙ্গাপদ আছে কিনা জানেন আপনি? তারাপদ আর তার নাম ঠিকানার ভুলের কারেকশন করবার চেষ্টা করেন না। হাল ছেড়ে দিয়ে বলেন, ও সে এরকম লোক? আরে সেই তো কথা। ও সেই বিয়ে ফেল ছেলেটার সঙ্গে আপনি আপনার এই পরীর মতো মেয়ের বিয়ের সম্বন্ধ করছিলেন। এর পরেও আপনার মাথার চিকিৎসা করবার দরকার নেই বলতে চান? তবে কার দরকার? আমার? অবনী, সেই থেকে এক গ্লাস জল আনতে বলছি না, আন, শিগগির আন। নিন মশাই, নিন ট্যাবলেটটা ধরুন। অবনে। জল আনে অবনী। ট্রেতে সাজিয়ে তার সঙ্গে চা এবং বহুবিধ টা। মায়ের পিসির পাড়ার লোকের জন্য কতটা কি সমারোহ দরকার তা জানা আছে অবনীর। তারাপদ থতমত খান। এসব কি, এসব কি? জীবনকালী বলেন, কিছু না, কিছু না, একটু ভালো মন্দ খাবার দাবার। এত কেন? জীবনকালী উদার গলায় বলেন, এত আর কি, কিছুই তো নয়। আপনি ওনার পিসির পাড়ার লোক, খবর দিয়ে এলে আরো কত পেতেন। খান, খেয়ে নিন। জীবন গিন্নিও আহ্লাদে ভাসা গলায় বলেন, হ্যাঁ ভাই, খেয়ে নিন। এই ছানার মালপো, এ আমার ঘরের গরুর দুধের, আমার নিজের হাতের তৈরি। আর এই রসমাধুরী, এই বাজারের সেরা দোকানের। দুপুরের ভাতটি কিন্তু খেয়ে যেতে হবে আপনাকে। জীবনকালী আরো দরাজ গলায় বলেন, হ্যাঁ হ্যাঁ, খেয়ে যাবেন, বুঝলেন? একটু আগে মাংস সেদ্ধর গন্ধ পাচ্ছিল। তবে যা খান আর তা খান, এই ট্যাবলেটটা কিন্তু আপনাকে খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে যখন পড়ে গেছেন তখন আর শুনুন, ওই মেয়েকে না আপনার আমি একেবারে বাড়িতে এনেই দেখব, বুঝলেন? হ্যাঁ, এ বাড়িতে এনে মানে? তারাপদ বোকার মতো তাকান। পাশ থেকে জীবন গিন্নি প্রাঞ্জল হন। হ্যাঁ হ্যাঁ, একেবারে বউ বরণের সময় দেখবো। হ্যাঁ, এ মেয়েকে আর দেখা দেখির কিছু নেই। একে আমি আমার খোকার বউ না করে ছাড়ছি না। মুখটা এমন ভম্বল করছেন কেন ভাই? হ্যাঁ, জীবনকালী ডাক্তারের ছেলের সঙ্গেই তো মেয়ের বিয়ে দিতে চাইছিলেন আপনি। তো খালপাড়ের ওই হোমিও ডাক্তারের ছেলে না হয় এনার ছেলেই হলো। আমার ছেলেও কিছু ফেলনা নয় ভাই।
ছি ছি ছি, এ আপনি কি বলছেন দিদি? তারাপদ বিনয়ে গড়িয়ে পড়েন। এ তো আমার স্বপ্নের অতীত। তাহলে ওই টাকাটার ব্যাপারে কি হবে? জীবনকালী দপ করে চলে ওঠেন। দেখুন, টাকা-ফাকা আমি দিতে পারব না। ১ পয়সাও না। আমি হচ্ছি দিন আনি দিন খাওয়া মানুষ, বললেই হলো। ২০,০০০ টাকা দিতে হবে। টাকা কি খোলামকুচি? মামদোবাজি নাকি? জীবনগিন্নি এবার হেসে বলেন, আহা তুমি কি বকছো বলো তো পাগলের মতো? তোমায় কে টাকা দিতে বলেছে? উনি তো দেবেন বলছিলেন। তবে কি? ওনার দেবার কথা? উনি ওনার এই এত কষ্টে মানুষ করা মেয়েটাকেও দেবেন, আবার গাদাগুচ্ছের টাকাও দেবেন? আচ্ছা, উনি হলেন সুস্থ মাতা আর আমি হলাম পাগল, হ্যাঁ? শুনে রাখুন গদাইপদ বাবু, মেয়ে বাদে যদি আর কিছুটি দিতে চেষ্টা করবেন তো আপনাকে চ্যাংদোলা করে ধরে গোটা কত ট্যাবলেট খাইয়ে ছাতের ঘরে বন্ধ করে রাখা হবে, হ্যাঁ? আর কি পেয়েছে সবাই। খোকা, আয় খোকা, আছিস কোথায়? এই যে, এই এতক্ষণে আসা হলো বাবুর। কি এত রাজকার্য হচ্ছিল, হ্যাঁ? এই ভদ্রলোক তোমায় একটু দেখবেন বলে কখন থেকে বসে আছেন। একটু সৌজন্য সভ্যতা এসব নেই? হুঁ, কারই বা আছে। ওই ব্যাটা গগন শোঁ করে সাইকেল চালিয়ে নাকের সামনে দিয়ে চলে গেল। অগা ৫ তলা চাপকাতে হয় ব্যাটাকে। সৌজন্য নেই, ভব্যতা, সভ্যতা কিচ্ছু নেই। খোকা শঙ্কিত হয়ে বলল, কেন, সে আবার কি করলো? বলি, কি না করলো? বকশিসটা নিয়ে যাবার দেরি সইল না, এত তাড়া তার? বাহ! হঠাৎ বকশিসের কথা কেন? কি এমন মহৎ কর্ম করেছে তোমার গগন? করলো না? বলিস কি রে খোকা? তোদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই। জীবনকালী আরো উদ্দীপ্ত হলেন। ওই বেটা গগনা যদি এই হরিপদবাবুকে ভুল করে এখানে নিয়ে না এসে ওই খালপাড়ের হোমিও জীবনকালীর কাছে ঠেলে গিয়ে উঠতো, কি লোকসানটা হতো আমাদের ভেবে দেখেছিস সেটা? অমন সরস্বতী ঠাকুরুনের মতো বউটা হাতছাড়া হয়ে যেত, আর নগদ করকরে ২০,০০০ টাকা জলে যেত। খোকা অবাক হয়ে বলল, নগদ ২০,০০০ টাকা আপনার? আরে বাবা, আমার না, যাক, গেলে আমার বেয়াইয়ের যেত। যেত কিনা বলুন, হ্যাঁ? দুটোর তফাৎটা কি? বাপু হে, এ হচ্ছে জীবনকালীর পাক্কা হিসেব। কই দেখি দেখি আরেকবার দেখি ছবিখানা। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। আর প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কথা, ভিডিওটা লাইক করবার কথা এবং নিচের কমেন্ট বক্সে আপনার মতামত মন্তব্য জানাবার কথা। ধন্যবাদ।